সুন্দরী প্রতিযোগিতা, রূপের বাজারের কুৎসিত বাস্তবতা। সুন্দরী প্রতিযোগিতা যেকোনো সময়ই বেশ আলোচনার খোরাক যোগায়। বিশ্বে এমন দেশ খুব কমই আছে যাদের নিজস্ব কোনো সুন্দরী প্রতিযোগিতা নেই। চলুন এবার একটু শুরুর আলোচনা করি। আচ্ছা, এই সুন্দরী প্রতিযোগিতার শুরু হয় কোথা থেকে? একটা সময়ে ইংল্যান্ডেই মে দিবসে একজন করে মে কুইন নির্বাচন করা হতো। তাকে উদারতার প্রতীক হিসেবে দেখা হতো। সেটা সেই অর্থে কোনো সুন্দরী প্রতিযোগিতা না হলেও আদতে তরুণী আর আকর্ষণীয় নারীরাই এই প্রতিযোগিতায় অংশ নিত। 1839 সালে এলিংটন টুর্নামেন্টে একটা সুন্দরী প্রতিযোগিতার নজির পাওয়া যায় স্কটল্যান্ডে। আর্কিবাল্ড মন্টগোমেরি, এলিংটনের 13তম আর্লের আয়োজন ছিল সেটা। ডাচেস অব সামারসেট, জর্জিনা শেউমোর সেবার বিজয়ী হয়েছিলেন। তিনি ছিলেন 12তম ডিউক অব সামারসেন এডওয়ার্ড শেউমোরের স্ত্রী ও ক্যারোলিন নর্টনের বোন। তাকে তখন বলা হতো কুইন অব বিউটি বা রূপের রানী। ব্যবসায়ী ফিনিয়েস টেলর বার্নুম আধুনিক আমেরিকায় প্রথম সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছিলেন 1854 সালে। তবে জনবিক্ষোভের মুখে সেই আয়োজন ভেস্তে যায়। 1880 এর দশকে সুন্দরী প্রতিযোগিতা বেশ জনপ্রিয় হতে শুরু করে। 1888 সালে কুইন অব বিউটি হিসেবে নির্বাচিত হয়েছিলেন 18 বছর বয়সী এক আদিবাসী তরুণী। ওই সময় প্রত্যেক প্রতিযোগীকে নিজের একটা ছবি ও নিজের ব্যাপারে ছোট একটা বর্ণনা লিখে পাঠাতে হতো। চূড়ান্ত তালিকায় নেওয়া হতো 21 জনকে। সেখান থেকে একজন সেরা নির্বাচিত হতেন। 1921 সালে মিস আমেরিকা প্রতিযোগিতার সূচনা হয়। আধুনিক সময়ের সুন্দরী প্রতিযোগিতাগুলো এরই পরিবর্তিত রূপ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহৎ আকার ধারণ করে এই সুন্দরী প্রতিযোগিতাগুলো। যদিও এই সময় পুঁজি হয় নারীর রূপ ও যৌনতা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা যাত্রা শুরু করে 1951 সালে। বিকিনি কন্টেস্ট হিসেবে শুরু হওয়া এই উদ্যোগের প্রতিষ্ঠান যুক্তরাজ্যের এরিক মোরলে। সেবার বিজয়ী হন সুইডেনের কিকি হাকানসন। যদিও প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে সামাজিক কিছু সংঘের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। আর আধুনিক মিস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এরিকের বিধবা স্ত্রী জুলিয়া মোরলে। ইংল্যান্ড কিছু একটা করবে আর আমেরিকা হাত পা গুটিয়ে বসে থাকবে, তা কি হয়? ইংল্যান্ডের দেখাদেখি 1952 সালে আমেরিকায় চালু হয় মিস ইউনিভার্স। চালু করেন উইলিয়াম মরিস এন্ডেয়াভর। শুরুতেই তিনি বিকিনিকে নিষিদ্ধ ঘোষণা করেন। প্রথম খেতাব জেতেন ফিনল্যান্ডের অ্যার্মি হেলেনা কুসেলা। বর্তমানে এর মালিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন। একইভাবে মিস আর্থ ও মিস ইন্টারন্যাশনাল নামেও আলাদা বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা আছে। এই চারটির মধ্যে প্রথম দুটোকেই সবচেয়ে মর্যাদার লড়াই হিসেবে বিবেচনা করা হয়। দু পক্ষের মধ্যে রেষারেষিও আছে। প্রতিবছর মিস ওয়ার্ল্ড যে হন তাকে এক বছর গিয়ে কাটাতে হয় লন্ডনে, একইভাবে মিস ইউনিভার্সকে গিয়ে থাকতে হয় নিউ ইয়র্কে। এখন অবধি কোনো নারী একাধারে এই দুটি প্রতিযোগিতার বিজয়ী হতে পারেননি। তবে একই বছর একটি দেশের দুটো প্রতিযোগিতায় জিতে যাওয়ার নজির আছে 5টি। 1953 সালে ফ্রান্স, 1972 সালে অস্ট্রেলিয়া ও 1981 সালে ভেনেজুয়েলা এই বিরল কীর্তি গড়ে। 1994 সালে একই বছরে ভারতের সুস্মিতা সেন জেতেন মিস ইউনিভার্স আর ঐশ্বরিয়া রায় জেতেন মিস ওয়ার্ল্ডের খেতাব। এরপর 2000 সালে আবারও ভারতে যায় জোড়া খেতাব। সেবার লারা দত্ত হন মিস ইউনিভার্স আর প্রিয়াঙ্কা চোপড়া হন মিস ওয়ার্ল্ড। যদিও এসব সুন্দরী প্রতিযোগিতা নিয়ে অবশ্য সমালোচনাও কম না। গবেষকরা বলেন, যখন যে অঞ্চলের বাজারকে নিজেদের দখলে নেওয়ার প্রয়োজন হয় তখন সে অঞ্চল থেকে সুন্দরী নির্বাচনের প্রবণতা বেশি থাকে। কারণ একজন বিশ্ব সুন্দরী বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির নানা রকম পণ্যের দূত হিসেবে কাজ করেন। ফলে তিনি যে জনগোষ্ঠী থেকে আসেন তাদের আকৃষ্ট করা খুব সহজ হয়। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। সুস্মিতা অ্যাশের পর 1997 সালে ডায়না হেইডেন ও 1999 সালে যুক্তামুখী হন মিস ওয়ার্ল্ড। এরপর আসেন লারা প্রিয়াঙ্কা। এর আগে সেই 1966 সালে বিশ্ব সুন্দরী হন রিটা ফারিয়া। মানে মাঝের 28 বছরে কোনো বিশ্ব সুন্দরী হয়নি, অথচ 6 বছরেই আসলো 6 জন। আবার এরপর 17 বছরের বিরতি দিয়ে আসলো আরেকজন। মনে করা হয় 90-এর দশকে ভারতের বিরাট ভোক্তার বাজারে প্রবেশের একটা কৌশলের হাতিয়ার ছিলেন এই 6 সুন্দরী। এমনকি সুন্দরী প্রতিযোগিতা টিকে আছেও এই বাজার ধরার জন্যই, অন্তত গবেষকরা তেমনটাই দাবি করেন। এর বাইরেও কথা আছে। ধরেন একজন নারী সরু অন্তর্বাস পরতে সংকোচ করেন,
বিকিনি শরীরে চাপিয়ে র্যাম্প করতে পারেন না, তাহলেই কি তিনি অসুন্দর হয়ে যাবেন? আর গুণের কথা বলবেন, পৃথিবীতে অসংখ্য নারীরা কে কি বলবে ভেবে নিজেদের প্রতিভা লুকিয়ে রাখেন। বিশ্বখ্যাত গণমাধ্যম হাফিংটন পোস্ট দাবি করে নারীদের অন্তত 50% নিজেদের জানাশোনাটাকে গোপন করে, কারণ তারা ভাবে এতে করে বাকিরা তাদের হেয় করবে। তাহলে সেরা নির্ধারণের মানদণ্ডগুলো কি আদৌ ঠিক আছে? সবাই মাথায় টায়রা পড়তে পারে না, এর মানে তারা রানী কিংবা রাজকন্যা নয়, এমন ভাবার কিছু নেই।